আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যাই হোক, সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে বের হলাম। সবাই দোয়া করবেন ছোট ভাই সম্রাটের মোটরসাইকেলের ফিঙ্গার দিতে। যাই হোক, সবাই পাশে থাকবেন এবং বাকিটা আপনাদের দেখাবো। এই সম্রাটও চলে আসলো। যাই হোক, এখনই এই অবস্থায় বেরোবো। তুমি কিছু বলবো নাকি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা দুই ভাই এখন সকাল 6:30 বাজে। আমরা দুই ভাই যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। 6:38 বাজে। আমরা দুই ভাই যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সহি সালামতে আবার আমাদের বাড়িতে ফেরত আসতে পারি। আমরা যাচ্ছি এই যে গাড়িটা নিয়েছিলাম 2 মাস আগে, তাই গাড়ির ফিঙ্গার দিতে যাচ্ছি। মোটামুটি এখন যাচ্ছি, বিকালের ভিতরে ফেরার ইচ্ছা আছে। আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। যাই হোক, আসলে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম বাড়ি থেকে। সবাই আপনার পাশে থাকবেন। সকালবেলা এখন তো আস্তে আস্তে যেতে যেতে অনেক দূর চলে গেলাম। এভাবে অনেক কথা বলতেছি, বলতে বলতে প্রায় পেটের দিকে টান পড়ছে। পরে ও বলল, ভাই আমার কাছে দাও, আমিও কিছু বলি। এবং সকালবেলা তো কিছু খেতেই হবে, না খেলে তো নয়। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সামনে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে হাইওয়েতে, সেখানে তুমি দাঁড়াও। দাঁড়ায় খাওয়া দাওয়া করে আমরা ওইখান থেকে আবার পরবর্তীতে আবার বের হবো, সেটাও সবাইকে দেখাবো। আসলে দুজনের মনে এত আনন্দ ছিল যে আনন্দ নিয়েই সেইভাবে আসলে বের হলাম। বের হয়ে যেতে যেতে যাক, এই বলে আসলে কি করব, হোটেলেও চলে আসলাম। সকালবেলা নাস্তা করতেই হবে, নাস্তা না করলে নয়। সেভাবে আসলে দাঁড়ানো। এখন এইখান থেকে নাস্তা করেই আসলে আমরা আবার বেরোবো। সাথে থাকবেন, আরো দেখবো। এটা আসলে ব্লকের জন্য দিচ্ছি, এই কারণেই। সকালের নাস্তাও শেষ। নাস্তা করে আবারও বেরোলাম ঢাকার উদ্দেশ্য। এই করে আসলে চলে গেলাম। দেখতে দেখতে পৌঁছাই গেলাম সেই কাঙ্ক্ষিত ঢাকা শহরে। আসলে কি বলবো, এখানে এই পরিমাণ জ্যাম ছিল যে জ্যাম ঠেলতে আসলে এতটাই খারাপ লাগে, সেটা না দেখলে আপনারা বুঝবেন না। জ্যাম তো ঠেলতেই হবে, কপালে ছিল তাই। এখন এখান থেকে আবারও আসলে দেখান, যেখানে যাচ্ছিলাম সেই মিরপুর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইও গেলাম। ও মা, এখানে এসে দেখি এখানেও জ্যাম। আরে শালা, কি করুম, আর তো ভালো লাগে না। তারপরও ধৈর্য ধরে লেগে থেকে কাজটা তো দেখতে দেখতে করেও ফেললাম। এরপরে কাজ শেষ। কাজ শেষ করে আর কি করার, এখন তো পেটে ক্ষুধা লাগছে। ভাই বলতেছে চলো ভাই তাহলে কিছু যাই খেয়ে নি। দেখতে দেখতে এসে গেলাম কাচ্চি ডাইনে। সেখানে যাই খাবার খাইলাম। খাওয়া দাওয়ার পরে আর তো শরীর চলে না। পরে বলতেছে ভাই এটা খেয়েই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।